থাকে, তাহলে যারা আজকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে বলবো, আপনারা যদি শবে বরাতকে বেদাত বলেন তো শবে বরাতের ছুটি কেমনে দাঁত হয়ে গেল? শবে বরাত যদি বেদাত হয় তাহলে শবে বরাতের ছুটিও কি হবে? বেদাত হবে। তাহলে শবে বরাতের ছুটি কারা গ্রহণ করবে, কারা পালন করবে? যারা শবে বরাত পালন করবে তারাই ছুটি বুক করবে, ঠিক কিনা? তাহলে আমি বলবো, তারা যদি শবে বরাতকে বেদাত বলে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা শবে বরাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এত দলিল থাকা সত্ত্বেও, কোরআন হাদিসের এত প্রমাণাদি থাকা সত্ত্বেও যারা আজকে দৃষ্টতা দেখিয়ে শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে, আমি তাদেরকে বলবো, এদের অনুসারীদের মধ্যে অনেকে সচিবালয়ের আমলা আছে, চাকরি করে, কিংবা অনেকে আদালতের মধ্যে আছে, অনেকে ব্যাংক বিমার মধ্যে আছে, অনেকে ইউনিভার্সিটির মধ্যে চাকরি করে, শিক্ষকতা করে, অনেকে কলেজের প্রফেসর আছে, মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক আছে। আমি যারা যে স্তরে চাকরিজীবী, আমি তাদেরকে বলবো, যেহেতু পরের দিন ছুটি আছে, আপনারা যেহেতু শবে বরাতের বিরুদ্ধে, তাহলে আপনারা ছুটিও বুক করতে পারবেন না। কিন্তু ছুটি থাকার কারণে আপনাদের কর্মস্থল তো বন্ধ, অফিস আদালত বন্ধ, সচিবালয় বন্ধ, আদালত বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা দুনিয়াবাসীকে দেখিয়ে দেন যে পটিয়ার মধ্যে আমরা যারা শবে বরাতের বিরুদ্ধে আছি, তোমরা দেখো আমরা শবে বরাত পালন করি নাই, এই জন্য শবে বরাতের ছুটি আমরা নিচ্ছি না। শবে বরাতের ছুটি ক্যান্সেল করে আমরা আজকে এই পটিয়ার মধ্যে যত নালা নর্দমা, রাস্তাঘাটও পরিষ্কার আছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি আমরা। দেখেন, হুজুর বলতেছেন, ওরা যারা শবে বরাতের বিরুদ্ধে বলে তারা শুধু ইসলামের শত্রু নয়, এরা রাষ্ট্রেরও শত্রু। কারণ শবে বরাত এটা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, শবে বরাত রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে, সরকারের ছুটি, এটা রাষ্ট্রীয় ছুটি। এই কারণে তারা ছুটি বুক করতে পারবে না শবে বরাতের বিরুদ্ধে গেলে। কিন্তু তারা ইউনিভার্সিটিতে চাকরি করলে ইউনিভার্সিটি বন্ধ, ব্যাংক বিমায় চাকরি করলে ব্যাংক বিমা বন্ধ, সচিবালয়ে চাকরি করলে সচিবালয় বন্ধ, আদালতে চাকরি করলে আদালত বন্ধ, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সেগুলো বন্ধ। তো তারা কি করবে? কমপক্ষে আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার করবে। শবে বরাতের দিন ছুটি না কাটিয়ে তারা আমাদের নালা নর্দমাগুলো পরিষ্কার করিয়ে তারা ছুটিতে কাটে না, এটা আমাদেরকে প্রমাণ করতে পারে। আমি তাদেরকে বলবো, আপনারা আগামী রবিবার শবে বরাত, এই পবিত্র মহিমান্বিত রাত শবে বরাত, এর পরের দিন যে আপনারা ছুটি না কাটিয়ে এই দেশকে আপনারা একটু পরিষ্কার